ব্যক্তির স্বার্থের কারণে রংপুরে সামাজিক অস্থিরতা বাড়ছে। সামান্য কথার অমিল থেকে শুরু করে অতি ক্ষুদ্র বিষয়ে পৌঁছে যাচ্ছে ভয়ঙ্কর সহিংসতায়। হত্যার মতো দুর্ঘটনাও হচ্ছে। সমাজ বিশ্লেষকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে অব্যবস্থাপনার কারণে মানুষ হারাচ্ছে সহনশীলতা। শাহিন আলমের ক্যামেরায় মাহবুব সুমনের প্রতিবেদন। রংপুরের তারাগঞ্জে রূপলালের মেয়ে নুপুরের বিয়ের প্যান্ডেল সাজানো হয়েছে, কিন্তু রূপলাল নেই। চোর সন্দেহে ৩ মাস আগে কিছু মানুষ তাকে পিটিয়ে হত্যা করেছে। রূপলাল আর তার জামাই দুজনেই প্রাণ হারান ওই হামলায়। মেয়ের বিয়ের ব্যাপারে আমার স্বামী আত্মীয়কে দাওয়াত দিতে যাইতেই এক উশৃঙ্খল ছেলেপুলে ধরে আমার স্বামীকে এবং আমার ভাস্তি জামাই করা এমন অবস্থা করে ওদের জীবনটাই নিয়ে নিল। কারণ আমার বাবাই আমার এই বিয়েটা নিয়ে সব থেকে বেশি খুশি ছিল। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আমার এই বিয়েটা নিয়ে। আজকে যে বিয়ে হইতেছে উনি থাকলে অনেক খুশি হইতো, অনেক আমাক এরকম করে খাড়া লাগতো না, আর এই রাত জাগা লাগতো না। সামান্য ঘটনা নিয়ে আমরা একে অপরের উপর চড়াও হয়ে আমরা অহেতুক মানুষকে আক্রমণ করতেছি, তাতে হতাহতের ঘটনা ঘটছে। রংপুরের আইনজীবীরা জানায়, ছোট ছোট দ্বন্দ্বের কারণে এরকম দুর্ঘটনা হচ্ছে, এতে মামলা হচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, স্বাস্থ্য খাতেও সামাজিক অস্থিরতার প্রভাব পড়েছে। গত 10 মাসে 2327 জন মানুষ এরকম বিরোধের শিকার হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসা নিয়েছেন। যে সংখ্যক মামলা নিষ্পত্তি করার ওনাদের সক্ষমতা থাকে, তার চেয়ে বেশি পরিমাণ মামলা যখন দীর্ঘ মামলার একটি যখন সৃষ্টি হয়, তখন আমাদের এই বিজ্ঞ আদালতগুলো এই মামলাগুলো নিষ্পত্তি করতে অনেক সময়ের ব্যাপার। প্রতিনিয়ত আমাদের সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে। এটা ব্যক্তিগত, পারিবারিক, রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন কারণে ব্যক্তিগত কোন্দল থেকে এবং দলীয় কোন্দল থেকে এ ধরনের হিংসা থেকে মারামারি এবং আহত হওয়ার ঘটনা বাড়ছে। এ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের মধ্যে অসহনশীলতা বাড়ছে। এর মাত্রা অতিরিক্ত হলে এটিকে মানসিক রোগ হিসেবে ধরা হয়। শতকরা 92% প্রাপ্তবয়স্ক মানুষ অবগত নয় তারা মানসিক রোগে আক্রান্ত এবং তারা চিকিৎসার আওতার বাইরে রয়েছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হলো যে পারিবারিক অশান্তি, সামাজিক অস্থিরতার কারণে হতে পারে। একটা জেনেটিক ইনফ্লুয়েন্স আছে, হেরিডিটারি, এবং এর মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থারও একটা ইনফ্লুয়েন্স আছে। এ নিয়ে ধর্মীয় নেতারা জানান, কোনো ধর্মে হিংসা ও বিদ্বেষ ছড়ানো সমর্থন করে না। প্রকৃত মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলিম নিরাপদ। আমরা আমাদের হাতের দ্বারা, জবানের দ্বারা অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে অপবাদ দেওয়া, অন্যকে যে কোনোভাবেই হেনস্থা করা, এগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নয় ১৫০০ বছর পূর্বেই নিষেধ করে গিয়েছেন। আমরা সূক্ষ্ম চিন্তা করি না বিধায় একটা মানুষকে মারলাম, পরবর্তীতে আমারও ক্ষতি হইতে পারে। আমরা এই চিন্তা শক্তি করি না বিধায় আমাদের সামাজিক জীবনে এই অবক্ষয়টা নেমে আসে। আর সমাজকর্মীরা জানান, শিক্ষার অব্যবস্থাপনা সহ সামাজিক নানা ত্রুটির কারণে অস্থিরতা বাড়ছে। একটি বেসরকারি সংগঠনের হিসাব অনুযায়ী রংপুরে গত 8 মাসে 140টি মামলা সামাজিক নিষ্পত্তি হয়েছে, যা অন্য সময়ের তুলনায় দ্বিগুণ। প্রম্পট যে একটা অ্যাকশন নেওয়া দ্রুত, একটা অনেক ক্ষেত্রেই দেখি না। একমাত্র 999-এর সেবাটা পুলিশ ভালোভাবে দেয়। যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মানবিক করে তুলতেছে না, সেই শিক্ষা ব্যবস্থার দ্বারা আমরা ভবিষ্যতে কিভাবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবো আমি জানি না। এ নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, সহনশীল সমাজ প্রতিষ্ঠায় প্রথমেই শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা দরকার। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই বছর তুচ্ছ ঘটনা নিয়ে 6টি বড় কোন্দল হয়, যা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অসহনশীল পরিস্থিতির অবস্থা বর্ণনা করে। মাহবুব সুমন, ৭১, রংপুর।